أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم। যশোর জেলার বেনাপোল এলাকার এটা দুর্গাপুর সিদ্দিকিয়া জামে মসজিদের জমার খুতবার সম্মানিত মুসল্লি ইকরাম, আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। জানি হাদিসটা সহিহ সনদ এবং মতনের দিক থেকে সূরা কাহাফ যদি পুরোটা তেলাওয়াত করা যায় ভালো, যদি না পারেন শেষের 10টা আয়াত অথবা প্রথম 10টা আয়াত যদি কেউ পড়ে। আর এই সপ্তাহের ভেতরে যদি দাজ্জালের ফিতনাও চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে ওই বান্দাকে বাঁচাবে। সুতরাং এই আমলটা আমি সহ যারা আছি আমরা যেন শুরু করি জমার দিন। মানুষ তো বাইরে অনেক দেখলাম, মাহল বেশি হয়ে গেছে। কি প্রচার করেছিলেন নাকি? লাইভ দেবেন না, এমনি বসেন, মোবাইল নিচে নামান, মোবাইল নামান, কথা শোনার চেষ্টা করেন ভাই, কথা শোনার চেষ্টা করেন। যারা আহ্বানে সাড়া দিয়ে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত আজকে কোরআনের কথা বলার জন্য মূল উদ্দেশ্য এটা এসেছি। আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব মাওলানা এনামুল হাসান বিন নূর দামাত বারকাতুহুমুল আলিয়া, সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে আল্লাহর ঘরের মুসল্লি যারা, এরা তো এমনিতেই সম্মানিত। কারণ জাহান্নামে যে মানুষগুলো যাবে তাদেরকে জিজ্ঞাসা করবে ফেরেশতা, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসলো? এই যে সাকার নামে যে জাহান্নামের একটা দরজার নাম, স্তরের নাম, এই জাহান্নামে কেন এসেছো? জাহান্নামী মানুষেরা প্রথম বাক্যেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম। মুসল্লি না থাকা এটা জাহান্নামে যাওয়ার কারণ। যে মানুষগুলো এসেছেন আপনারা মুসল্লি, অনেক দাম আপনাদের। এই মুসল্লিদের সামনে আল্লাহ আমাকে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমিও শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের সূরা কাহাফের 49 নম্বর আয়াতটা আমরা পড়েছি। স্থান, কাল, পাত্রভেদে এবং বাস্তবতার নিরিখে কথা বলা দরকার। এখন ঘরে আগুন লেগেছে, আমি যদি দোয়া কালাম পড়ি হবে? আগে পানি দিয়ে লেভাতে হবে। সুতরাং যে আগুন চলছে সারা দুনিয়ায়, এই আগুন লেভাতে কিয়ামতের জবাবদিহিতা, এইটা যতক্ষণ পর্যন্ত মানুষের ভেতরে না আসবে, যত উন্নয়ন চোখে দেখেন না জনচর্ম চোখে, বাস্তবতায় আসলে এটা না। হয়তো মনে করতে পারে সিঙ্গাপুর এত উন্নত, আমেরিকা এত উন্নত, 6টা-7টার পরে মার্কেট সব বন্ধ হয়ে যায়। কারণ মানুষের ভেতরে ভয়টা আল্লাহর নেই, ভেতরে ভয় আসছে। নবীজি ওই যুগে 1500 বছর আগের কথা আমরা জানি, যে সময় মানুষ দেখলে মানুষ সবচেয়ে বেশি ভয় পেত। ওই সময়ে মানুষকে মানুষ দেখলে যেন আশার সঞ্চার জাগে, এইরকম একটা পরিবেশ তৈরি করে দিয়েছিলেন, যে বিশ্বাসটার কারণে তার নাম কিয়ামত।
একটা জবাব দেওয়া লাগবে। এই বিশ্বাস যতদিন পর্যন্ত মানুষের ভেতরে বদ্ধমূল না হবে, ওর জীবনও পরিচ্ছন্ন হওয়া সম্ভব না। ওর পরবর্তী যারা আশপাশে আছে, ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওইটাও সঠিকভাবে টিকে থাকা সম্ভব। চর্মচোখে হয়তো দেখতে পাওয়া যায় যে অনেক কিছু হচ্ছে, ভিত ঠিক না থাকলেও পরের বিষয়গুলো এমনিতেই খসে পড়ে। এই জন্য ভিত তৈরি করার জন্য কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই বিশ্বাস যত দৃঢ় হবে, জাতি সব দিক থেকে উন্নয়ন এবং উন্নতি লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়টা আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে জানিয়েছে। আমরা অনেকেই মনে করি দুনিয়াতে আমরা জমি কিনতে পারলাম না, গাড়ি বাড়ির মালিক হতে পারলাম না, ক্ষমতায় যেতে পারলাম না। এইটাই কিন্তু সবচাইতে বড় আফসোসের বিষয়। আফসোসের বিষয় হচ্ছে মরণের পরে মানুষকে যখন আল্লাহ তার হাতে আমলনামা তুলে দেবে, অবদি আল কিতাব, এই যে কিতাবে আমলনামা মানুষকে যখন আল্লাহ দেবেন, এটা নেওয়ার পরে লোকটা দেখবে ফাতারাল মুজরিমিনা, পাপিষ্ট যারা তারা তাকিয়ে দেখবে। তারা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখ দিয়ে দেখা, নাজারা মানেও দেখা, নাজারা মানে গবেষণা করে দেখা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কোরআনে কারিমে সূরা হাশরের এই আয়াতে আল্লাহ জানিয়েছেন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আর পরবর্তী যে একটা জীবন আসছে আগামীকাল, এই জীবনের জন্য তোমার প্রস্তুতি কতটুকু আছে ওইটাও তুমি একটু ভালো করে দেখো। এখানেও দেখার কথা আছে। সূরা কাহফের 49 নম্বর আয়াতের মাঝের অংশেও দেখার কথাই আছে। ফাতারা, তারা মানেও দেখা, নাজারা মানেও দেখা। এই দেখা ওই দেখার ভেতরে পার্থক্য আছে। পেছনের জীবনের দিকে তাকিয়ে মানুষজন একটু চিন্তা ভাবনা করে, গবেষণা করে, সন্ধি ফিকির করে দেখে আসলে আমি যা তৈরি করলাম, এখন যদি আমার চোখ বন্ধ হয়, আমার যে অনন্তকাল, এইটা কি এই কাজকর্ম দিয়ে বা এই আমল দিয়ে পার হওয়া যাবে? এই চিন্তা ভাবনা করার নাম হচ্ছে নাজারা। আর কারণ আমি হাত দিয়ে দেখলাম, আমি এই যে চোখ দিয়ে হাত দেখলাম, এইটার নাম আরবিতে তারা। আল্লাহ বলেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। এই কিতাবের ভেতরে যখন পাপিষ্ঠরা তাকাবে, এগুলো দেখার পরে মানুষগুলো হতাশ হয়ে পড়বে, দেখবে দিক চিন্তা ভাবনা করবে যে এ কি হয়ে গেল। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট বিষয়, একটা বড় বিষয় কিছুই বাদ পড়ে না এর ভেতরে। ওয়াজাদু মা আমিলু হাযিরা, যা দুনিয়ায় কাজ করেছিলাম সব দেখতে পাচ্ছি। এই বিশ্বাসটা যার ভেতরে যত বেশি, এই লোকটার জীবন তত পরিচ্ছন্ন হওয়া সম্ভব। আমরা জেলখানায় দেখেছি মানুষগুলো, 3টা বছর আমি যেহেতু ছিলাম, বাস্তবতা আমার আপনার চাইতে অনেক বেশি আছে। এখানে যারা দায়িত্বে আছেন, অপরাধ করলে মানুষকে সরকার ওখানে দিয়ে আসে। তো ওখানে যারা দায়িত্ব পালন করছে, ওদের ভেতরে যদি জবাবদিহি করার কোনো প্র্যাকটিক্যাল কোনো কাজ সামনে না থাকে, যে জবাব দেওয়া লাগে না, তাহলে ওখানে দুর্নীতি হওয়া সম্ভব না। আর এটা হচ্ছে। প্রত্যেকটা জেলখানার দিকে তাকান, যে বাজেট হয় আমাদের জন্য ওখানে লেখা থাকে যে এক একজনের জন্য এই খাবার, অথচ তার মনে হয় 5 ভাগের 4 ভাগে আল্লাহর রোজা খেয়ে ফেলে। ওপরে যারা দায়িত্বে আছে, আর ওই 1 ভাগ আমাদের কাছে দেয়। এই কারণে ওখানে থাকলে কষ্ট হয় খাবারে। আর আমাদের যেহেতু কেন্দ্রীয় একেবারে হাই সিকিউরিটি জেল, গাজীপুর, কাশিমপুরের, আরও কঠিন। ওই জায়গার যিনি দায়িত্বে ছিলেন একটা হিন্দু ভদ্রলোক, সুব্রত বালা। এরপরে আরও বিভিন্ন মানুষ দায়িত্ব পালন করেছে। তো ওনার কথা নাই, বাদ দিলাম। মুসলমান যে মানুষগুলো আছে, জেলারটা ছিল ভালো, মুসলমান সৎ ছিল, উনি টাকা এদিক ওদিকে করতো না। কিন্তু ভেতরে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে 50 জন মানুষ লাগে। 45 জন যদি খারাপ হয়, 5 জনে আসলে ঠিক রাখা সম্ভব। 5 জন খারাপ হলে 45 জন যদি আল্লাহওয়ালা, এবং জবাব দিতে হবে আল্লাহর দরবারে, আমার কিতাব পড়া লাগবে আল্লাহর সামনে, এটা যদি বিশ্বাস করে জীবন চালায়, যে যেখানে আছে ওই জায়গায় তার দ্বারা পরিচ্ছন্ন করা সম্ভব। আমি চুয়াডাঙ্গা দর্শনাতে ছিলাম অনেকদিন।
ওই সময় আমি নাম নিলাম না, একজন দায়িত্বে ছিল মন্ত্রিত্বে, তিনি একজনকে পাঠিয়েছিলেন সিএম করে। এই লোকটা আসার পরে এতদিন আমার মনে হয় আমি শুনেছিলাম ওখানে থাকাকালীন যে যতদিন এই কেরোয়ান কোম্পানি এই মিলটা তৈরি হয়েছে, এই আখের মিল, কোনোদিন লাভ হয় না। আরো সরকারের মানে টাকা ওখানে কি বলে ভর্তুকি দেওয়া লাগে। তো উনি একজনকে পাঠালে, এই লোকটা আসার পর দারোয়ান যেখানে থাকে গেটে, দারোয়ানকে গিয়ে পরিচয় না দিয়ে, গ্রাম্য মানুষ, দারোয়ান আর কি 8-9 পাস হবে, পরে যে বলছে তোমার পোশাক আশাক একটু খুলে আমাদের দাও, বলছে আপনি কে, আপনাদের দেবো। পরিচয় যখন দিয়েছে তখন তো উঠে পরিচয় দেওয়ার পরে জিনিসপত্র তো খুলে দিয়েছে, বলছে আমি যা যা করতে বলছি সকাল 10টা পর্যন্ত তাই করবো। আমি যে নতুন আজকে জয়েন করেছি কাউকে বলবা না, পোশাকটা খুলে আমারে দাও আর আমার পোশাক পরে তুমি আমার ওই জায়গায় যে ওরা পাঠিয়ে উনি ওই জায়গায় বসেছে, যে ঢুকতেছি যে আজকে নতুন একটা মানুষ মনে হচ্ছে, বলে হ্যাঁ উনি নেই, আমার পরিবর্তে আজকের দিনটাই আমি আসি। 10টায় অফিস প্রত্যেকে, 10টা থেকে 4টা পর্যন্ত। অত কেউ যদি 10:30টায় ঢোকে, বড় অফিসার 3 নাম্বার দায়িত্বে উনি আসেন মনে করে, উনি ছিলেন সিল্লাতে, ওখান থেকে এসে অফিসে এসেছে, একটু দেরি হয়ে গেছে। জিজ্ঞাসা করছে স্যার আপনার সময় কয়টায়? 10টায়। এখন বাজে তো 10:30, আমি আপনাকে ঢুকতে দেবো। আরে দারোয়ান ঢুকতে দেবে না মানে? হ্যাঁ আমি নতুন এসেছি, আমি আপনাকে ঢুকতে দেবো। ঢুকতে দেয় না, ওইভাবে তালাবদ্ধ করে দিয়েছে। ও উপরে যেখানে কল দেয় তো আগেই সিস্টেম করে রেখেছে, কলকে ধরবা না। পরবর্তীতে ওনারা ডাক দিয়েছে অফিসে, যে দেখছে ওই দারোয়ান, দেখেন আপনার মাথায় যে টুপি আছে, টুপি আপনার মাথার জন্য না, কারণ এই টুপি মাথায় যিনি দিতেন তিনি এরকম কাজে ফাঁকি দিতেন। আপনার মুখে যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আপনার জন্য মানাচ্ছে না, কারণ এই মুখে যার দাড়ি ছিল যে লোকটা মোহাম্মদ রাসূলুল্লাহ, উনি এইভাবে 10টার কাজ 10:30টায় করেন। আপনার জামা গায়ে দিয়ে আছেন, এটা তো আপনার না, এটা নবীজির জামা, এই জামা আপনার গায়ে মানায় না, এই পাগড়ি চাপা জম্পা খুলে ফেলে। আপনার যে ড্রেস আছে ওইগুলো আপনার জন্য মানাবে, এগুলো আপনার জন্য মানাচ্ছে। উনি যখন পরিচয় দিচ্ছেন চিল্লাইছিলাম, এইটা আপনার আসল চিল্লা, সরকার আপনার কাছ থেকে 8টা ঘন্টা কিনে নিয়েছে, এই 8 ঘন্টা বাদ দিয়ে আপনি কোথায় চিল্লিয়ে বেড়াচ্ছেন, এটা আপনার আসল চিল্লা। এই দায়িত্ববোধ জাগ্রত হচ্ছে না, এই জন্য জাতি হিসাবে চর্মচোখে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে যেন খোলা হয়ে যাচ্ছে। আমার কথার অর্থ বোঝে? আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এখানে আমি একটা অনিয়ম দেখতে পেয়ে একবার বলেছিলাম, সেই 15-16 সালের দিকে। সেটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে। হ্যাঁ উনি এই প্রতিষ্ঠানের পরে প্রতিষ্ঠানকে বাস দিল, বাস দেবো আপনি অন্যায় করবেন আর আপনার অন্যায়ের কথা বলাও যাবে না, একটা কথা হলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন, এভাবে এক মুসল্লি উঠে ডাক দিয়ে বলছে, খলিফা আপনার বয়ান বন্ধ করেন, আমার একটা প্রশ্ন আছে, আমি বন্ধ করবো বয়ান, আপনার প্রশ্ন আছে জবাব দিয়ে তারপরে বয়ান করা লাগবে। তারপরে তো এনামুল হাসানের মতো এরকম ছোটখাটো মসজিদের উনি ইমাম খতিব না, সারা অর্ধেক জাহানের বাদশাহ ওই সময়, মসজিদে নববীর খতিব, হাতের আঙ্গুল ইশারা করলেন, মুসল্লি উড়ে যাওয়ার কথা না। তিনি বললেন ঠিক আছে, কি বলবেন বলেন। তিনি বললেন আপনার শরীরের ভেতরে যে পোশাক আছে, এই পোশাকটা বানাতে অনেক কাপড়ের প্রয়োজন, এই কাপড়ের অর্ধেক কাপড় আমরাও পেয়েছি, এই হিসাবে আপনারও তো একটা পাওয়ার কথা এই দেশের মানুষ হিসাবে। আপনি এই যে কাপড় বানিয়েছেন এটা ডবল কাপড় মনে হচ্ছে, কোথায় পেলেন? আপনি বললেন জবাব আমি না নিয়ে আমার ওই যে ছেলে আছে আব্দুল্লাহ, পরে জিজ্ঞাসা কর। উনি উঠে বললেন আমার বাবা আপনাদের মতো একটা কাপড় পেয়েছিলেন, আমিও পেয়েছিলাম। আমার বাবার কাপড়টা যা, ওইটা দিয়ে ওই রকম জামা বানানো সম্ভব না। ওনার যেহেতু রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে যাওয়া লাগে, কাজে মেহমানরা আসে বাইরে থেকে, তাদের সাথে দেখাশোনা কথাবার্তা বলা লাগে। তো আমার জামা যা আছে আমার চলার মতো আছে, আমারটা আমার বাবাকে এবার দিয়েছি, পরবর্তীতে যখন বাজেট আসবে তখন আমার বাবারটা নিয়ে আমি। মুসল্লি ডাক দিয়ে বললেন, খলিফা আপনি আরম্ভ করেন খুতবা, আপনার কথা শুনতে আমরা রাজি আছি।
আর যিনি সর্বোচ্চ দায়িত্বে আছে সেখান থেকে শুরু করে এই ইউনিয়নের মেম্বার পর্যন্ত যারাই দায়িত্বে আছে, এই 1628 জন মানুষের জীবন যদি এইরকম তৈরি হয়ে যেত, আমরা দৃশ্যমান যা দেখতে পাচ্ছি এর কমপক্ষে 50 গুণ আরো বেশি দেখতে পেতাম। হিসাব করে দেখেছেন সাবেক আইনজীবী জীবনটা কি অবস্থা করেছে। জবাব দেওয়া লাগবে আমাকে একদিন। এই টেন্ডেন্সি তৈরি না হলে আমাদের পরিচ্ছন্ন জীবন কখনোই সম্ভব না। জবাবদিহিতা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। কোনো মানুষ যত ধনী হোক 15 লাখ টাকা দিয়ে ছাগলকে নিয়ে জবাব দিতে হবে, টেন্ডেন্সি আমার ভেতরে নেই। ও যে চাকরি করে যত টাকা বেতন হোক, মনে হয় কিয়ামত পর্যন্ত চাকরি করলে ওই সাহস করতো না যদি শুধু বেতনের টাকা দিয়ে 15 লাখ টাকা দিয়ে কোরবানি দেওয়া হয়। যে জবাবদিহিমূলক আচরণ আমরা পাচ্ছি আর এটার জন্য চোখ বন্ধের পরে যার একটা জীবন আছে, এইটার সম্ভাবনা 100 ভাগ সামনে নিয়ে আসা লাগবে। আল্লাহ পাক ওই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট পরিষ্কার ভাবে তুলে ধরার জন্য বারবার কোরআনের বহু জায়গায় আমি তাকিদ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের ময়দানে তোমার আমলনামা, তোমার এই কিতাবটা, তোমার এই রেকর্ড, তোমার যে গাইড বুক তুমি সামনে নিয়ে আসতেছো 50, 60, 70 বছরে, এইটাই তোমার সামনে দিয়ে বলা হবে পড়ো, ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা আলাইকা হাসিবা। পড়ো তোমার এই যে আমলনামা কিতাব যাই বলে, রেকর্ড পড়ে দেখো যে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার হিসাব করার জন্য কাউকে আর জিজ্ঞাসা করা লাগবে না। আল্লাহ এবং পৃথিবীর মানুষের এই যে বিচার ফায়সালা করার নিয়মটা পার্থক্য এখানে। আমরা আদালতে গেলে আমাকে আদালতে জজ সাহেব বা বিচারপতি উনি জিজ্ঞাসা করে যে এই অপরাধ যে আপনার নামে সরকার দিয়েছে বা প্রশাসন দিয়েছে বা অমকে দিয়েছে, এটা কি আপনি করেছেন? আমি যদি অস্বীকার করি তাহলে কিন্তু বিচার আর করতে পারবেন, যদি সাক্ষী ওইভাবে না পায়। যদি এখন সিস্টেম অনেক পাল্টিয়ে গেছে, সাক্ষীও লাগে না, কিছুই লাগবে না, যার যা মন চাচ্ছে তাই তা করে। আল্লাহর বিচারের সিস্টেমটা এরকম। উনি কোনো অপরাধীকে অপরাধের জন্য তুই অপরাধ করিস, প্রশ্ন আসতে পারে বিচার করবেন কি দিয়ে? তা হবে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি অপরাধীকে তার অপরাধের চিত্রগুলো 3.5 হাত বদের ভেতরে আমি আল্লাহ ভাসিয়ে দেবো। সূরা রহমানের ভেতরে আছে। মুজরিম যারা, পাপিষ্ঠ যারা, এই মানুষগুলো তাদের শরীরের ভেতরে অপরাধের চিহ্ন আল্লাহ ভাসিয়ে তুলবে। কোন মানুষ যদি মানুষের সম্পদ আত্মসাৎ করে দুনিয়া, তাহলে এই জায়গায় লিখে দেবে যে আত্মসাৎ। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের যে কোরবানির কথা আমরা অনেকেই শুনেছি, আতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। এ নবী, আপনি আদম আলাইহিস সালামের সন্তানদের যে কোরবানির কাহিনী, এটা আপনার উম্মতকে আপনি তেলাওয়াত করে সঠিকভাবে কোরআন থেকে শোনান। প্রশ্ন আসতে পারে হাজার হাজার বছর আগের কথা, আমাদের শুনে লাভ নেই। জবাব হচ্ছে এটা শোনার মাধ্যমে আমরা যেন কিছু এখান থেকে নিতে পারি। কি নেওয়া যায়? ওনাদের জামানার শরীয়ত ছিল চাটিয়াল ময়দানে কোরবানির পশু জবাই করে রেখে আসি চলে আসে, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলত যদি লোকটা টাকা হালাল হয়। আর যার হারাম টাকা ও পুড়ে যেত না, ওই জায়গায় রেখে যেত, মানুষ বুঝতো যে আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন বাংলাদেশে থাকতো, কত মানুষ যে আমরা ধরা খাতাম, কারণ পড়ে থাকতো। আমের হামদারটাও যদি পড়ে থাকতো, কালকে থেকে আমার ওয়াজ বন্ধ হয়ে যেত না, পুরা 2 নাম্বার। এই জন্য ওই শরীয়ত তো যাকে এখন নেই, আমরা অনেকে বেঁচে গেছি, থাকলে কিন্তু সমস্যা ছিল না। কিয়ামতে আল্লাহর বিচারে আল্লাহ এইভাবে সাজাবেন যে কোনো অপরাধীকে এসে বলবে হামজা বল এটা করেছিলি না, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। শরীরের ভেতরে এমন এমন চিহ্ন ভেসে উঠবে, মানুষ দেখলেই বুঝবে যে এ জেনাকারী, এ মানুষের সম্পদ আত্মসাৎকারী, এ মানুষের উপরে জুলুম করেছে। কারণ দুনিয়ায় যারা জুলুম করবে
এই জুলুমগুলো তাদের চারিদিকে অন্ধকার হয়ে দেখা দেবে, নিজের শরীরের পশম পর্যন্ত দেখতে পাবে। আর আমার কোরআনে কারিমে ৬৬৬৬ আয়াত পড়ার পর সবচাইতে বেশি ভয় লাগে আমার কাছে, সবচাইতে বেশি শঙ্কা সূরা শুআরার এই ৪২ নম্বর আয়াতটা। আমি মানুষটা ছোট বললাম, আমি আবার বলছি আমার এখন ৩২ বছর বয়স, কিন্তু বাস্তব অভিজ্ঞতা এখানে ৭০ বছর পার করেছেন, তার চাইতেও বেশি। ৭০ বছর আপনি এত জায়গায় এত ঘাটের পানি খাননি, আমি এই ৩২ বছরে সব ঘাটের পানি খেয়েছি। সূরা শুআরার ৪২ সূরা ২৫ নম্বর পারায় আছে, ৪২ নম্বর আয়াতের প্রথম অংশটা এটা। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ইলা আখির আয়াত। আমি আল্লাহ মামলা দেব। কথাটার ওজন টের পাচ্ছে? আল্লাহ বলেন আমি মামলা দায়ের করব, আমি অভিযোগ দেব কিয়ামতে, আমি কেস করব তাদের বিরুদ্ধে। ইয়াযলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ইয়াজলিমুন এটা মজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস মানে মানুষ, হিন্দু মানুষ না, বলেন বলেন, খ্রিস্টান মানুষ না, পৃথিবীর যে কোনো ধর্মের লোকটা থাকতে পারে, কিন্তু মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদেরকে নাস বলা হয়। আল্লাহ এখানে ইয়াজলিমুন আর মুসলিমুন দেন না, যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, তাদের অধিকার নষ্ট করে। আল্লাহ ইয়াজলিমুন আর নাস দিয়েছে। আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে। এই আয়াত পড়ার পরে আমার যা বিশ্বাস আর বাংলাদেশ সম্পর্কে আমার যে লেখাপড়া বা ধারণা, বাস্তবতা যা দেখতে পাচ্ছি, এদেশের ১০০ জনের ৯৮ জন আল্লাহর মামলার আসামি। বেশি করে ফেললাম না, কম হয়ে গেছে। আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমার পরিবারের উপরে জুলুম করছি, আমার সমাজের উপরে আমার জুলুম হচ্ছে, অথবা রাষ্ট্রের উপরে। আমার দ্বারা মানুষের সৃষ্টি জগতের অনেকের অধিকার নষ্ট হচ্ছে না হচ্ছে না? মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করে, তাদের অধিকার কেড়ে নেয়, তারা হামজার মামলার আসামি না। মামলার আসামি কার? আর আমরা জানি বাদী যত বড় হয়, যত শক্তিশালী হয়, কেস তত কঠিন হয়। আমার মামলার বাদী যদি কোনো সলিমদ্দি থাকতো, আমার ৩ বছর না ৩ দিনও জেলে থাকা লাগতো না, টাকা পয়সা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে বেরিয়ে চলে আসতো। মামলার বাদী যেহেতু রাষ্ট্র, টাকা খাবে, এজন্য মামলার বাদী যার যত বড়, তার মামলাটা কেসটা তত কঠিন হয়ে যায়। আমার মামলাটা কতবার তুলেছিল হাইকোর্টে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, এখানে কমপক্ষে ৩০ থেকে ৩২ বার যাওয়া আশা করছি। এরপরও জামিন হয়, কারণ উপরে সিগন্যাল না পেলে জামিন হবে না, আপনি যতই চাই করেন। এটা যদি ইনামল থাকবে বাদী, ওর মতো গরিব মানুষকে ১০ লাখ ২০ লাখ ৫০ লাখ টাকা দিয়ে বলতেন যে আমার ছেড়ে দাও, ও মামলা তুলে নিত, আমি বের হয়ে চলে আসতাম। আপনি এখান থেকে যেটা নিতে পারে, যদি সত্যি আল্লাহর মামলার আসামি হয়ে যান, আর আমরা আসামি হয়ে বসে আছি, আমরা দেখতে পাচ্ছি। বলেন তো, কিয়ামতের ময়দানে যিনি বিচারপতি, তিনি যদি মামলার বাদী হয়, কোনো উকিল পাওয়া যাবে? নবীজি আছে, নবীজি দাঁড়াবে কি করে? কারণ বিচারপতি আপনার বিরুদ্ধে। কথাগুলো ছোট ভাষায়, বাংলা ভাষায় বলছে, আপনার হৃদয়ে যদি গেঁথে যায়, এটা হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর মামলার আসামি যারা হয়ে আছে, এদের গুরুত্বপূর্ণ ক্ষতি হবে দুইটা। ১ নম্বরে, আল্লাহর মামলার আসামি দুনিয়ায় যারাই আছে, এই মানুষগুলোকে যতদিন পর্যন্ত এই মানুষের শক্তি, সামর্থ্য, প্রভাব, প্রতিপত্তি থাকে, ততদিন ইতিহাস লেখা হয় না। ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না পরে? হ্যাঁ, ইয়াজিদের ইতিহাস কিন্তু ওই সময় কেউ লেখেনি। কেউ লিখেছে? ইতিহাস লেখা হয়নি, হয়েছে আগে না পরে? পরে যখন ইতিহাস লিখেছে, তখন ইমাম হোসাইনের পক্ষে ওই সময় যারা কথা বলেছিল, তারা তো ইতিহাস লিখতে পারে না। ইতিহাস একদিন লেখা হবে বা হয়েছে। যখনই লেখা হবে ইতিহাস, তখন জালিম যারা,
মানুষের অধিকার যারা নষ্ট করে এদেরকে ঘৃণিত করে দেওয়া হয়। আপনি তাকান পৃথিবীর ইতিহাসের দিকে, ইয়াজিদের ইতিহাস শুনলে আপনি বোঝেন না। এই লোকটা বাদশা ছিল, কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল, পুরা সংসদ চলত কোরআন দিয়ে। শুধু একটা জায়গায় সমস্যা ছিল, রাষ্ট্রীয় মালামালের কোনো অডিট ছিল না, যার যা মন চাইতো তাই করতো, এই একটা ঝামেলা ছিল। বাকিটা আমি ওর পড়াই পড়ে কোনো কিছু পাই। সংসদ চলেছে কোরআন দিয়ে, ওই ইমাম খতিব ছিল কেন্দ্রীয় মসজিদে। সেই লোকটার ইতিহাস লেখা হয়েছে ওই সময় না, পরবর্তীতে লেখার সময় তারে এত ঘৃণিত নিন্দিত করে দিয়েছে। এখন যদি কোনো হিন্দুরে বলেন যে 10,000 টাকা দেবো ছেলের নাম পাল্টিয়ে ইয়াজিদ রাখো, তো যদিও ইয়াজিদকে বোঝে না, তারপর বলবেন আমি রাখবো, কারণ ওটা নাম না, ওটা একটা গালি। আপনি এখান থেকে কিছু নিতে পারেন না। আপনার নাম যতই সুন্দর হোক, আমি নাম নাই না, এত সুন্দরী নাম, সুন্দর নাম যাই হোক, যদি জুলুম হয়ে যায় আপনার প্রতি, আপনি কিন্তু টার্গেট হামজার না, আপনি টার্গেট কার? আল্লাহর মামলার আসামি। এটা আল্লাহবাদী কেস। এই আজটা আমি 19 সালে যখন আকিজ গ্রুপে ছিলাম, এই যে ঢাকাতে খতিব ছিলাম আকিজ গ্রুপে, ওই সময় আয়াতের ব্যাখ্যা করার পরে ওনার আকিজের বড় ছেলে যেটা ডক্টর মহিউদ্দিন, উনি নামাজের পরে আমাকে জড়িয়ে বলছিল যে এটা আশ্চর্য কথা, কোনো কিন্তু শুনি না, যে আল্লাহ মামলা দেবে, আল্লাহবাদী কেস হয়, পুলিশের কাছে বাধা দিলে পুলিশবাদী কেস হয়। কথা বুঝতেছেন? আর এখানে কি বাদী কেস? তাহলে আমি যাদের দায়িত্বে আছি এদের উপরও তো আচরণ ওইভাবে করা লাগবে, সংযত হওয়া লাগবে। তা আপনারও যদি মনের ভেতরে এরকম একটা কিছু লেগে যায়, আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। কারণ কোরআন শরীফের আয়াত, এটা এই সোনার উপরে সোহাগা দিলে যেভাবে একেবারে গলে পানি হয়ে যায়, কোরআনের আয়াত আল্লাহ ওইভাবেই মানিয়েছেন। মানুষের অন্তরের উপরে এটা খুব প্রভাব ফেলে বেশ। এখন থেকে যদি একটু ভাবেন আমি আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাইনি তো, তাহলে আমার পক্ষে কোনো উকিল দাঁড়াবে না। আমার মামলা যতদিন ছিল, বহু বড় বড় উকিলকে আমার পরিবার ধরেছিল, কেউ রাজি ছিল না। ওরে বাবা, হামজা, আমির হামজা নাম শুনে অথচ আমার শরীরে চলে না, কিন্তু মামলা কেউ নিতে রাজি না। পরবর্তীতে আল্লাহ সহজ করে দিয়েছে। কিয়ামতে আল্লাহর মামলার আসামি নবীজি দাঁড়াবে আপনার পক্ষে, আপনি মনে করে আছেন? কেউ দাঁড়াবে না। ওই জন্য আমল নামাটা পড়ার পরে যদি আপনার আফসোস হয় ওই সময় আফসোস করে কোনো লাভ হবে? দুনিয়ার ময়দানে আমরা সফল বলি তাদেরকে যারা বাড়ি গাড়ির মালিক হয়ে যায়। একটা মানুষ গরিব ছিল, এই গরিব মানুষটা হয়তো এখন লেখাপড়া করার পরে চাকরি বাকরি পাওয়ার পরে 2-3 লাখ টাকা বেতন পাচ্ছে, 2 তলা বাড়ি বানিয়েছে, আরো আনুষঙ্গিক কিছু তৈরি করেছে। এলাকার মানুষেরা তখন বলতে আরম্ভ করেছে, আল্লাহ এতদিন পর দিকে মুখ তুলে তাকিয়েছে। তাহলে আল্লাহ এতদিন দেখেনি, তার মানে ওই লোকটার উপর আল্লাহর রহমত এসেছে, লোকটা এখন সফল। এটাই তো বলতে চায় মানুষ, আসল কথা এটাই যে লোকটা সফল। এটাকে সফলতার মানদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল তো ওই লোকটা, ফামান সুহসিফা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন সফল, যাকে আমি আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে করে বাঁচিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়। তার মানে জাহান্নাম থেকে মুক্ত করে যাকে আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দেই, এই লোকটার জীবন সফল। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনার সারমর্ম এই, আমি যেন সফল হতে পারি আমল নামাটা দেখে যেন আমার কান্না করা না লাগে। এই জন্য এমন কেন কিছু তৈরি করা দরকার যে জীবন তৈরি করলে আমি নিজে পড়তে পারবো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন এটা হাতে দিয়ে বলবেন পড়ো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। জীবনের দিকে তাকিয়ে, কাগজের দিকে তাকিয়ে পড়তে পড়তে যখন দেখবে যে সব আমার পক্ষের কথা, আমি জমি জায়গা ফাঁকি দেইনি, চেনা করিনি, ওই মানুষের অধিকার নষ্ট করিনি, দুনিয়ায় আরামে থাকার জন্য কোনো অবৈধ পথ আমি বেছে নেইনি, এগুলো পড়তে পড়তে ভালো লাগবে, তখন আনন্দে ছুটি যাবে তার পরিবারস্থ লোকের কাছে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি। আল্লাহ পাক বলেন কোন মানুষকে যদি আমি আল্লাহ বাম হাতে আমলনামাটা দিয়ে দেই,
শুধু এইভাবে বাম হাত দিয়ে দিতে পারবে তা না। নবীজি বলেন তাফসীরের ভেতরে পেয়েছি, পেছনের এই পিঠ থেকে বুক পর্যন্ত আল্লাহ ফাঁকা করে ফেলবে। হাতটা বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পেছন দিক থেকে বের করে বলবে এবারে কাগজটা নাও। শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা অত সহজ। এই কঠিন অবস্থায় এটা হাতে পাওয়ার পরে যখন পড়তে থাকবে, 2-3 লাইন পড়ার পরে স্টপ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন পড়ো না কেন? লোকটার মুখ দেওয়ার কথা বের হবে না। শুধু কিয়ামত কবে হবে, কবে পড়তে দেবে, ওইটা বাদ দিয়ে যদি এখনই সামনে নিয়ে আসেন, বলেন তো আপনি আসলে কি পড়তে পারবেন? আমার যতটুকু জীবনের ধারণা, আমার তো মনে হচ্ছে না সব আমার দ্বারা পড়া সম্ভব না। আপনারা পারবেন, আপনারা ভালো মানুষ। যে এখান থেকে যদি আপনার জীবনটা পরিবর্তন না আসে, আমার মনে হয় এখন ফেরেশতা আজরাইল আসলেও আপনার আর পরিবর্তন হবে। এই যে 2টা দৃশ্যের কথা বললাম, একটা পাওয়ার পরে ডান হাতে এভাবে নিয়ে মানুষ পড়েই আনন্দ পাবে, ছুটে যাবে ইলা আহলিহি মাসরুর, আনন্দ করতে করতে পরিবারস্থ লোকদের কাছে। এই জন্য দুনিয়াতে যে মানুষের আমল নামা ভালো হয়, এ মানুষ কিয়ামতের সর্বপ্রথম আমল নামা পড়তে পড়তে তার স্ত্রীর কাছে যাবে, যদি থাকে। স্ত্রীর কাছে আনন্দে যে বলবে দেখো আমার জীবন সফল হয়ে গেছে। 2 নম্বর সারে আল্লাহ বাম হাতে এটা দেবে, সরাসরি এইভাবে দিলে তো হতো। বুকের ভেতর দিয়ে হাত বের করে পেছন দিক থেকে বলবে বা ধর। নেওয়াই তো কঠিন, পড়া তো আরো করার কথা। ও যে সমস্ত বিষয়গুলো নিয়ে দুনিয়ায় গর্ব করতো, ওইগুলো একটা একটা করে এবার সামনে আসবে। মাগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ পাক বলেন এই মানুষটা এটা হাতে নিয়েই দেখবে ওর জীবনের যত ক্ষমতা, পাওয়া, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ওগুলো সব আমি আল্লাহ ধ্বংস করে দেব। এগুলো তো অন্য মানুষের জীবনে আসবে, আমাদের জীবনে নেই। শরীফে নিয়ে আয়াত আমরা পড়তাম, এর বাস্তবতার দিকে তাকান। ফেরেশতাদেরকে তখন বলবো 70 শিকল দিয়ে এই লোকটারে বেঁধে ফেল। এখন 70 হাত শিকলের কথা সাবিত একজনকে ওখান থেকে জুতার মালা খুলে ও আবার পোশাক করে চলে গেল। এই লোকটা যতটুকু অপমান হবে, এখান থেকে যদি বেনাপোল মোড় পর্যন্ত জুতার মালা দিয়ে ধরা, এর অপমান বাড়বে না কমবে? না দিয়েছেন 70 গজ শিকল দিয়ে, তার মানে অপমান যেন বেশি হয়, এই কায়দাগুলো আল্লাহ করবে। কথা বলছেন এই যে অপমান ওর জীবনের কোনো কিছু কাজে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া মাগনা আন্নি মালিয়া, ওর মাল সম্পদ ক্ষমতা সব এখন আয়ত্তের বাইরে চলে গেছে, কিচ্ছু কাজ। বলেন অপমানজনক কাজের সাথে করা হবে। যে 2টা কারণে সমস্ত কথা করা না। 1 নম্বরে দিয়েছে এক নম্বরে যে মানুষগুলো পৃথিবীতে মহান আল্লাহর উপরে ঈমান আনে না। আমার এখন প্রশ্ন হতে পারে ঈমান নেই মানে আমার 4টা বিষয় আয়াতের ভেতরে আমরা পাই। তাফসীরে ফি জিলালিল কোরআন, কায়দা পড়াই মাদ্রাসা থেকে আসুন, ওখানে ছোটবেলায় আমাদের এই 4টা শব্দের ভেতরে দোকান আছে। আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি কামা হুয়া, যার অস্তিত্ব আছে। আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব নেই। বলেন বলেন, আমি মানে ঈমান আছে কিনা ভেতরে?
আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে। আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, আর ওদের অস্তিত্ব তো সামনে, একেবারে সামনাসামনি নিয়ে ইবাদত করছে। ঈমানের মিল